জুলাইয়ের ৩-৪ তারিখ হবে, আমরা প্ল্যান করি যে আমরা একটু বাইরে যাব, খাবো দাবো এবং ঘুরবো একটু। প্রায় ১ মাস পর আমরা একসাথে বের হয়েছিলাম। আমার সখীর বিয়ের পর এটা আমাদের ফার্স্ট মিট আপ ছিল। এই রিজনটা হচ্ছে এই যে রিক্সায় বসে থাকা আমার এই ২ বান্ধবী, ওনারা অনার্স ফাইনাল ইয়ার এক্সাম দিল, তাই আর কি আমাদের মিট করতে করতে এত লেট হলো। না হয় মাসে তো আমরা ২-৩ বার মিট করি। এতদিন পর দেখা হওয়ার কারণে আমাদের মনে হচ্ছে আমরা কত বছর ধরে দেখা করি না। আর দেশের পরিস্থিতিও এইরকম ছিল যে ইন্টারনেট ছিল না। আমি ভিডিওটা আপলোড দিতে এত লেট করে ফেলছি, মানে জুলাইয়ের ৩-৪ তারিখের এই ভিডিও, আর আমি এখন আগস্টে এটা আপলোড দিচ্ছি। আমরা ওই দিন নারায়ণগঞ্জ মাঝরাইল মেরিডিয়ান লঞ্চে চলে গিয়েছিলাম। আমরা চাচ্ছিলাম একটা রিল্যাক্সিং প্লেস, যেখানে রিল্যাক্সে কিছুক্ষণ গল্প করা যাবে এবং ভালো কিছু খাবারও ট্রাই করা যাবে। এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা আমাদের অনেক বেশি পছন্দ হয়। যাওয়ার সাথে সাথে বসার পর আমাদের র ম্যাঙ্গো জুসের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে তারা। এইখানে সখী মেনু কার্ড দেখতেছিল কি খাবার অর্ডার দেওয়া যায়। অর্ডার দেওয়ার পর এখানে আমি ৩ তলায় যাচ্ছি একটু ঘুরে দেখতে আর কিছু পিকচার তুলবো, সেই জন্য। পরেও সব সুন্দর ঠিকঠাকই লাগছিল, কিন্তু অনেক গরম ছিল, তাই আবার নিচে চলে আসছি। এইখানে স্ন্যাপ নিয়ে আমরা দুষ্টুমি করতে করতে আমাদের খাবার চলে আসে। এখানে ৮ পিসের হট উইংস ছিল আর একটা বিফ বার্গার ছিল। খাবারের প্রাইসটা আমি বলতে পারবো না কারণ আমার মনে নেই, তবে টেস্টটা মোটামুটি ভালোই ছিল। আমরা একটা বার্গারে নিয়েছিলাম, তো আমার বান্ধবী এখানে ৪ পিস করতেছে বার্গারটাকে, আর এখানে ওর সাথে একটা ধোকা হয়ে যায়। অফ কর কারিমা, অফ কর তো আর করে না রে, বার্গার ভিডিও করি। ওয়াও, বার্গারের ভিডিও করিস, আমার ভিডিও করিস না। বাই দ্য ওয়ে, আমরা ওই দিন অনেক এনজয় করতেছিলাম। ওইখানে যে টিভিটাতে এত সুন্দর সুন্দর নাইস নাইস সং প্লে করতেছিল, আমি একটু পরপরই গুনগুন করতেছিলাম, এত ভালো লাগতেছিল। মানুষের তৃপ্তি এরপর আমাদের মেন কোর্সটা চলে আসে। এখানে আমরা গার্লিক বাটার নান এবং লেমন চিকেনটা অর্ডার করি। লেমন চিকেনের ফ্লেভার টেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তারপর আমরা একটা পাস্তা অর্ডার করে নিচে চলে যাই, নিচের এনভায়রনমেন্টটা ফিল করার জন্য এবং কিছু পিকচার ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। আমরা এখানে নাগা বেকড পাস্তাটা অর্ডার করি। পাস্তাটা যেমন নাগা ফ্লেভারের, আসলে অনেক ঝাল ছিল এবং টেস্টিও ছিল। এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ এবং বাসায় যাওয়ার সময়ও হয়ে গিয়েছিল। বিলও চলে আসছে, তো আমি একটা খাবারেরও প্রাইস বলতে পারিনি। যদি সবাই একটু বিলটাকে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন যে কোন খাবারে কি প্রাইস ছিল, দেখে নিন। এখানে আমি চলে যাওয়ার সময় আমার একটা সুন্দর ভিডিও হয়ে গেল। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।